আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. الحمد لله رب العالمين. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم صدر جلسہ علماء حضرت आशिकिन जाकिरिन शाकिरिन अल्लाह पाकेर बांदा जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्यारा उम्मतगण, अल्लाह पाकेर लाखों कोटी शुक्रिया जे अल्लाह पाकेर खास रहमते 1446 हिजरी आरबी सनेर सप्तम मासे आजके रजब मासेर चतुर्थ रजनीते आबू तालेब जामे मस्जिदेर उद्योगे এই মাহফিলের आखिरी বৈঠকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শীতের ভিতরে ঠান্ডার ভিতরে আল্লাহ পাকের মহব্বতে দ্বীনের মহব্বতে আখিরাতের প্রস্তুতির জন্য নাজাতের আশায় এই জান্নাতের বাগানায় হাজিরা দেওয়ার তৌফিক দান করলেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ পাক তাকে বা তাদেরকে ধর্মের সহি বুঝ আল্লাহ পাক দান করেন। আল্লাহ পাক ধর্মের সহি বুঝ এটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত। একজন মানুষ তামাম দুনিয়ার রাজত্ব যদি পেয়েও যায় আর একজন মানুষ তামাম দুনিয়ার কিছুই পায় নাই। একজন মানুষ তামাম দুনিয়ার সব কিছুই পেল, ঈমান পেল না, এই লোকটা মারা যাওয়ার পর ঠিকানা কোথায়? আর একজন মানুষ কিছুই পায় নাই, আল্লাহ পাক যতটুকু প্রয়োজন দুনিয়াতে ততটুকু খাওয়া পরা মাথা গোজার জায়গা হয়তো দিলেন বা নাই দিলেন। যদি কোনো মানুষ এই অবস্থায় ঈমানের পরে থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যদি বিদায় হইতে পারে, এই মানুষটা 7টা মহাদেশের মালিকও হয় নাই, 7টি দেশেরও মালিক হয় নাই, 7 কোটি টাকারও মালিক হয় নাই, 7 লক্ষ টাকারও মালিক হয় নাই,
7 টাকারও মালিক হয় নাই, কিন্তু লোকটা ঈমান নিয়ে গেছে, এই লোকটা জান্নাত ঠিকানা পাইল। কি কথা ঠিক না বেঠিক? এই জন্য ধর্মের বুঝ যার ভিতরে আছে সেই একমাত্র আল্লাহ পাকের গোলামি করেন। যার ভিতর ধর্মের বুঝ নাই সে আল্লাহ পাকের গোলামি করতে রাজি না। এই জন্য তো আবু জাহেল, এই যে আবু তালেব, যার নাম এই মসজিদ, এই ব্যক্তি মুসলমান, কিন্তু আবু তালেবের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি উপকার নবুয়তি জিন্দেগির এবং তার বাল্য বয়স থেকে যে সাহায্য সহযোগিতা করেছেন, ইনার ভিতরে অনেক গুণ ছিল, কিন্তু ওনার ভিতরে ঈমানের গুণ লাভ করতে উনি পারেন নাই। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে বলছিলেন, চাচা যান একবার আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি এতটুকু স্বীকৃতি দিয়ে যান, বাকিটা আল্লাহ পাক আপনাকে, আমি সুপারিশ করব, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। কিন্তু উনি ঈমানও আনতে চেয়েছিলেন, কিন্তু দলের যেহেতু আবু জাহেল লিডার, কিন্তু মউতের সময় শেষ পর্যন্ত তুমি তোমার ভাতিজার কাছে আত্মসমর্পণ করে মরবে, বংশের পরে চুনকালি লাগাবে, তুমি এই দুর্নামটা করো না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মানুষ আল্লাহকে চিনতে পারে না কয়েকটা কারণ। তার একটা হুব্বে যা, মান সম্মানের কারণ। মান সম্মানের লোভে অনেক মানুষ পরিপূর্ণ ইসলাম কবুল করতে পারে না। আমাদের দেশে কিছু মানুষ আছে আংশিক ইসলাম কবুল করেন, আংশিক ইসলাম মানেন। তারা তাদের দুনিয়ার ক্ষমতা পাওয়ার জন্য, যেমন আবু জাহেলকে বলা হয়েছিল, আখনাস ইবনে সুরাইক জিজ্ঞাসা করেছিল, দোস্ত বলো তো তুমি যে মোহাম্মদ সর্বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিরোধিতা করো, সে যা বলে সে সঠিক না বেঠিক? দেখো এখান তোর কেউ নাই, তোমার সঙ্গে সঠিক কথা না বলে তো উপায় নাই। সে যা কিছু বলে 100-100ই ঠিক, 100-100ই কি? তা তুমি তার বিরোধিতা করো কেন? আমি যদি তার বিরোধিতা না করি তাহলে আমার এই শেয়ারের উপায় কি হবে? আমি বিরোধিতা করি আমার শেয়ার ঠিক রাখার জন্য। শেয়ার ঠিক রাখার জন্য আবু জাহেল চিন্ত নবী সঠিক, ইসলাম সঠিক, কিন্তু সে তার গদি ঠিক রাখার জন্য সেই ঈমান ইসলাম কবুল করতে পারে নাই। এজন্য মানুষের ভিতরে হুব্বে যা, সম্মানের লালসার কারণে আমাদের দেশেও এক ধরনের মানুষ ইসলাম সঠিক বলে, কিন্তু তার ব্যক্তিগত জীবনে ইসলাম খুঁজে পাওয়া যায় না, পারিবারিক জীবন ইসলাম খুঁজে পাওয়া যায় না, সামাজিক জীবন ইসলাম খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের আগে সালাম আর মসজিদে নামাজ, আর ভোর রাত্রে ফজরে কোন মসজিদে নামাজ পড়ে তালিকা নিয়ে সেখানে নামাজ পড়ে। নামাজের পর এরপরে নির্বাচন হয়ে গেলে যদি ক্ষমতা পেয়ে যায় আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। কি কথা ঠিক না ঠিক? এদের ইসলাম হইল চেয়ার পাওয়ার ইসলাম। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আমি এদেরকে দোষারোপ করব না। আমাদের সমাজে কিছু ধনী শ্রেণীর মানুষ আছে, তাদের ইসলাম ওই রকম। জুমার দিন সাপ্তাহিক নামাজি, জুমা একদিন পাওয়া যায় আর সারা সপ্তাহ খুঁজে পাওয়া যায় না। যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে টাকার কারণে, এক ওয়াক্ত নামাজে তো মাগরিব আসর পাওয়া গেল, কিন্তু ইশায় পাওয়া যায় না, ফজরেও পাওয়া যায় না। কিন্তু ইসলাম পরিপূর্ণ ইসলাম না মানলে এই ইসলাম নিয়ে আল্লাহর কাছে গেলে মাপ পাওয়া যাবে না। তার কারণ কথা প্রসঙ্গে বলা লাগে, আপনাদের মসজিদে জুমার মুসাল্লি কেমন হয় আর ফজরের মুসাল্লি কেমন হয় বলতে পারেন? জুমায় মসজিদ ভরে যায় কিনা? আর ফজরে মসজিদ কাতারও পড়ে না নাকি? তাহলে মসজিদে ফজরের মুসাল্লি 3 জন আর জুমার মুসাল্লি মসজিদ ভরে যায়। তাহলে ইমানদারের পার্সেন্টেজ ফজর দিয়ে বোঝা যায়। কি কথা বলেন না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈশান নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের চরিত্র যার ভিতরে আছে, এই চরিত্র যার ভিতরে আছে, সেই ঈশান নামাজ আর ফজরের নামাজে জামাতে হাজির হইতে পারে না। এজন্য ঈশান নামাজ আর ফজরের নামাজ কোনো মুমিন জামাত তরক করতে বিনা ওজরে পারে না। আর ঈশান নামাজ আর ফজরের নামাজ যার ভিতরে মুনাফিকের চরিত্র আছে, সে মসজিদে আসতে পারে না।
তাহলে আমাদের ইমানদারের সংখ্যা কতটা, এটা যদি আমরা কাউকে সকালবেলাতে বলেন না তুমি ঈশান নামাজ ফজর নামাজ পড়ে না তুমি মুনাফিক, এই কথা বললে সর্বনাশ, কিন্তু সমাজে ঝগড়াঝাটি মারামারি হবে। কিন্তু এই বিচার আচার কোথায় হবে? কোথায় বলেন? শেষ বিচারের দিন আল্লাহ পাককে ইমানদারকে বেঈমানদার সেখানে ফয়সালা করবেন। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান খাঁটি না বেখাঁটি তার কিছু আলামত দিয়ে গেছেন। এটার দ্বারা আপনি আমি দেখে সংশোধন হব যে আমার ভিতরে মুনাফিকের চরিত্র আছে কিনা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আমার পরে যদি কেউ নবুয়ত, যদি দরজা খোলা থাকতো নবুয়তি পাইতো, এই যোগ্যতা আল্লাহ পাক ওমরের ভিতরে দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। যিনি ইসলামের, আল্লাহু আকবার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক প্রশংসা করছেন। অনেক ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের মত আল্লাহ পাকের কোরআনের সঙ্গে আয়াতের সঙ্গে মিলিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিনুল উম্মাহ হযরতে হুযায়ফাতুল ইয়ামান, আল্লাহু আকবার, আমিনুল উম্মাহ, উম্মতের ভিতরে সমস্ত নবীর গোপন কথাগুলো যা আমানত রাখছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খাঁটি মুসলমান হওয়ার পরেও মসজিদ নববীর মেম্বারে দাঁড়াইয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবী সম্পর্কে বলছিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি